হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল কিন্তু সূর্য মামা নিজের খেলা দেখানো শুরু করে দিয়েছে। প্রচন্ড রোদ, তার মধ্যে চলে এসেছি যে ধর্মতলা, আমার সেই পুরোনো জায়গা যেখান থেকে প্রত্যেকটা ভিডিও আমি শুরু করে থাকি। সেই গ্রিন লাইন মেট্রো স্টেশনের বাইরে থেকে ঠিক ব্লগটা শুরু করছি। আর পিঠে ব্যাগ, চোখে সানগ্লাস, এসব থেকে হয়তো বুঝতে পারছো আজকে কিন্তু একটা জার্নি ব্লগ হতে চলেছে। তো এই গরমের মধ্যে আজকে কিন্তু আমি চলেছি কলকাতা থেকে দীঘা। অনেকেই এখন কিন্তু এই গরমের ছুটিতে সমুদ্রের একটু হাওয়া খেতে বা একটু সময় কাটাতে একদিনের জন্য দীঘা যাচ্ছে। তার সাথে উত্তরবঙ্গের যে এখন যা ক্রেজ, অনেকে উত্তরবঙ্গে যেতে পারছে না, তার জন্য দীঘা তো একটা সবচেয়ে কাছের এবং সবচেয়ে সেফেস্ট অপশন বলা যেতে পারে। আর বাঙালির তো সেরা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা দীঘা পড়ছেই। তো আজই চলেছি দীঘা। আর তোমাদের কথা হয়তো মনে থাকবে, কিছু মাস আগে সরকার ট্রাভেলসে ব্লগ করেছিলাম, যেটা বারাসাত থেকে দীঘা বাস ছিল। সেই সরকার ট্রাভেলসে কিন্তু নিয়ে চলে এসেছে একটা কলকাতা থেকে দীঘার নতুন এসি বাস। তো কেমন এই বাসটা হতে চলেছে, কি আসল বিষয়, কেমন দেখতে, কি কি ফেসিলিটি তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ এই বাসের মধ্যে, সব কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদের। ভিডিওতে তোমরা জুড়ে থাকো। ভিডিওটা লং বা হতে চলেছে, কারণ এটা জার্নি ব্লগ তোমাদের প্রথমেই বললাম। তা আশা করছি তোমাদের ভালোও লাগবে, তোমরা এনজয় করবে। অনেকদিন পর একটা জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি। চলো বেশি কথা বাড়াবো না, সকাল সকাল চলে এসেছি ধর্মতলা। দীঘার বাস তো মোটামুটি সকালবেলায় সব ছাড়ে। তো বাস স্ট্যান্ডের দিকে যাই, তো বাসটা খুঁজি, তার সাথে তোমাদের দেখাই সকাল সকাল ধর্মতলার কি দৃশ্য রয়েছে। তো চলো যাওয়া যাক। গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে এখন বেরোচ্ছি মেন রোডের দিকে। বাসে অলরেডি দেখাই পেয়ে গেছি বাস স্ট্যান্ডের ভেতর থেকে। বাইরে না গেলে তোমাদের ঠিক দেখাতে পারবো না। বাইরে তোমরা এখন হচ্ছে বিএসটিসি বাস স্ট্যান্ড, এখানে দৃশ্য দেখতেই পাচ্ছ। সকাল সকাল ভিড় লেগে গেছে। দাঁড়াও, রোডটা ক্রস করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি রাস্তা পার করে, সামনে প্রচুর দীঘার বাসও দেখতে পাচ্ছি, বিএসটিসিও আসছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে সবার কাছেই। সরকার তো পাল্টে গেল, এসবিএসটিসি বাসের রং কবে পাল্টাবে? কারণ আমার হিসাব মতো এগুলো তো কমলা রঙের হয়ে যাওয়া উচিত। দেখা যাক সেটা হয় কিনা। মনে হয় রং পাল্টাবে। এর আগেও যতবার সরকার পাল্টেছে, গাড়ির রঙও পাল্টেছে, পরিবহনের রঙও পাল্টেছে। তো এইবারও নিশ্চয়ই আশা করছি পাল্টাবে। ওই ভেতরে সরকার ট্রাভেলসে দেখা পাওয়া যাচ্ছে, সামনে গিয়ে তোমাদের দেখায়। চলে এসেছি গাড়ির সামনে, তোমরা দেখতেই পাচ্ছ এটা সরকার ট্রাভেলস এর ব্র্যান্ড নিউ আইচার 3016 NBS6 এসি গাড়ি। সামনে বোর্ড তোমাদের দেখিয়ে দিই রয়েছে ধর্মতলা সাঁতরাগাছি, অর্থাৎ ধর্মতলা থেকে দীঘা। সরকার ট্রাভেলস এর ব্র্যান্ডিং রয়েছে সামনে। গাড়ি নম্বর দেখে নাও, 29H8923। আর ঠিক বারাসাত গাড়িটা যেমন দেখতে ছিল ঠিক সেম কিন্তু দেখতে করা হয়েছে গাড়িটাকেও। আর তোমাদের একটু সাইডটা দেখিয়ে দিই, অলরেডি বোর্ডিং চলছে। তো ধর্মতলা কিন্তু সারাদিনই মানুষের ঢল আর প্রচন্ড শব্দ, হর্ন মারছে যখনই কথা বলছি কেমন। যাই হোক, এখানে দেখো কি কি অপশন রয়েছে: সিট, ওয়াইফাই, সিসিটিভি, এসি, টিভি এবং চার্জিং, এই ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এটা সিটার বাস। তো ভিতরটা তোমাদের পরে দেখাচ্ছি কেমন সিট আসল বিষয়। অভিবাস রেড বাস থেকে টিকিট পেয়ে যাবে, ফোনপে গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারবে। সরকার ট্রাভেলস এর ব্র্যান্ডিং রয়েছে এসটি, এখানে বড় করে সরকার লেখা রয়েছে। আমি অপোজিট সাইডটা খুব ভালো করে তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে লিভারিটা। তো লিভারিটা তাও এখানেও বোঝা যাচ্ছে, তো পিঙ্ক ভায়োলেট শেড রয়েছে, ঠিক আগের গাড়িটার মতোই দেখতে। তবে উইন্ডো ডিজাইনটা কিন্তু এই গাড়িটা ডিফারেন্ট, একটু বড় করা হয়েছে, মনে হবে দেখলে একটু স্লিপার বাসের মতো। তো www.sarkarbus.com, এখান থেকেও তোমরা টিকিট পেয়ে যাবে। এয়ার সাসপেনশন পেয়ে যাচ্ছে গাড়িতে তোমরা। তার সাথে এই পেছনে কিন্তু সরকার ট্রাভেলসের ব্র্যান্ডিং রয়েছে। ব্যাক সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর অপোজিট সাইডটা দেখাচ্ছি, ওদিকটা একটু গ্যাপ রয়েছে, ওদিকটা তোমাদের দেখাচ্ছি ডিভাইডার ভালো করে। ব্যাক সাইডে যদি তোমাদের দেখিয়ে দিই, সরকার ট্রাভেলসের ব্র্যান্ডিং। আর এখানে সরকার ট্রাভেলসের দুজন ওনার, সৌরভ এবং শুভম, দুজনের নম্বর দেওয়া রয়েছে, 89105 81299। এটা হচ্ছে সৌরভদার নাম্বার, আর সুমনদার নাম্বার হচ্ছে 861777 89210। দ্য ওশান ইজ কলিং, আই মাস্ট গো। অবশ্যই দীঘা তো সমুদ্রে ঘুরতেই যায়, তার সাথে এখন জগন্নাথ মন্দিরও রয়েছে। পেছনে রয়েছে কিন্তু ব্র্যান্ডিং বড় করে সরকার ট্রাভেলস। তার সাথে টেল লাইট গুলো দেখো। আর হেডলাইটটা তোমার দেখালাম, একেবারে কিন্তু ভলভো 9600 মতো দেখতে। আর এখানে কি লেখা রয়েছে একবার দেখিয়ে দিই: রাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য বিজনেস ক্লাস লাক্সারি অন হুইলস। এইবার তোমাদের একটু সাইডটা ভালো করে দেখিয়ে দিই। এসটি সরকার ট্রাভেলস এখানে কিন্তু লোগো রয়েছে, তার সাথে এরকম হচ্ছে ঠিক বাসটা দেখতে। তো ভলভোর 9600 মতোই কিন্তু দেখতে একদম বানানো হয়েছে। তবে এটা আইচারের গাড়ি, যেটা তোমাদের বললাম। তবে কমফোর্টের দিক থেকে কোনো ত্রুটি নেই। আর যারা বাসের ব্যাপারে জানো তারা নিশ্চয়ই জানো যে আইচার আর ভলভো এখন বলতে গেলে সেমই। আইচারের আন্ডারই চলে এসছে ভলভো। তো
কেমন লাগলো এক্সটিরিয়রটা কমেন্ট করে জানিও। এই হচ্ছে দেখতে। এবার চলো গাড়ি ছাড়তে কারণ একটু সময় আছে। বাকি ডিটেলস তোমাদের গাড়ির ভিতরে গিয়ে বলবো, ভাড়া আসবে বিষয়ে, টাইমিং কি রয়েছে। তার আগে এক্সটিরিয়রটা দেখিয়ে দিলাম, এবার চলো ইন্টেরিয়রটাও তোমাদের দেখাবো। আচ্ছা, কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিই। গ্রিন লাইন মেট্রো স্টেশন, তার ঠিক অপোজিটে হচ্ছে এরকম সাগরতা ট্রাভেলস ভলভো এসি দীঘা লেখা এরকম কাউন্টার রয়েছে, এসএনআর পরিবহনের ব্র্যান্ডিং রয়েছে। এখান থেকে কিন্তু সমস্ত দীঘা যাওয়ার গাড়ির তোমরা টিকিট পেয়ে যাবে। এখানে চলে আসো, সরকার ট্রাভেলসের টিকিটও কিন্তু তোমরা এই কাউন্টার থেকেই পেয়ে যাবে। আর ঠিক তার পাশ থেকে কিন্তু গাড়িটা ছাড়ছে। 16 নম্বর কাউন্টার মাথায় রেখো, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। চলো তোমাদের বাসের কেবিনটা দেখিয়ে দিই। প্রথমে সিঁড়ি উঠে দেখছো ওয়েলকাম লেখা, এখানে একটা সিট রয়েছে, এখানে খুব সম্ভবত আরিফ বসবে। আর এটা হচ্ছে কেবিন। কেবিনে তোমরা দেখো, এটা হচ্ছে আইচারের ড্যাশবোর্ড, স্টিয়ারিং। অনেক বড় কেবিন রয়েছে, এখানে প্রচুর জায়গা বসার। এখানে কোথাও একটা বসে আমি ভিডিও করব। আর কেবিনটা বেশ সুন্দর দেখতে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এটা হচ্ছে এন্ট্রি ডোর। তো এন্ট্রিয়া তোমাদের দেখাচ্ছি, ভেতরে নিয়ে গিয়ে পরে। কেমন লাগলো কেবিনটাও জানিও কমেন্ট করে। একটু বেশ স্পেশিয়াস। তো ভেতরে যাওয়ার আগে তোমাদের দরজার ইন্টেরিয়র লাইটিংটা দেখিয়ে দিই। ওয়েলকাম লেখা বড় করে, আর সুন্দর কিন্তু পার্পেল গ্রিন কালারের একটা কম্বিনেশন লাইট রয়েছে দরজায়। মেন এন্ট্রেন্সে আর কি, কেবিন কেবিন ছেড়ে ভেতরে যাওয়া। তো সুন্দর লাগছে কিন্তু বেশ। তার সাথে গোল্ডেন অ্যাম্বিয়েন্স রয়েছে কেবিনে, যেটা তোমাদের দেখালাম। তো দরজাটা তো তোমাদের দেখালাম, এবার চলো ভেতরে যাই। চলে এসেছি ইন্টেরিয়ারে, ইন্টেরিয়ারটা তোমাদের দেখিয়ে দিই। একদম পেছনেই দেখাই তোমাদের। প্রথমে তোমাদের দেখালাম যেটা, সিটগুলো আরেকবার দেখিয়ে দিই। এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। একদম কুশন টাইপের কিন্তু একদম সোফা টাইপ সিট রয়েছে। এরকম তোমরা হ্যান্ডরেস্ট পেয়ে যাচ্ছ ফ্লেক্সিবল। এগুলো কিন্তু সব পুশব্যাক সিট, এরকম অ্যাডজাস্ট করা যায় লিভার দিয়ে। জলের বোতল পেয়ে যাচ্ছ এরকম। কার্টেন্স রয়েছে পিঙ্ক কালারের, লাইট দেখে নাও। রিডিং লাইট এরকম রয়েছে, এসি ভেন্ট রয়েছে দুটো করে। সিট নম্বরগুলো এখানে লেখা রয়েছে। এই লাইট জ্বলছে না, এদিকেটা দেখাই। লাইট জ্বলছে, তো সিট লোড করতে প্রবলেম হবে না। রিডিং লাইট কিন্তু ব্লু আর হোয়াইট কালারের। তার সাথে এসি ভেন্ট কিন্তু সাইডেও পেয়ে যাচ্ছ তোমরা। আর এই লাইটগুলো দেখা একদম পুরো ডিস্কো লাইটের মধ্যে রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। লাইটগুলো কিন্তু মুভিং। আর মাঝখানে লাইটিংটাও দেখিয়ে দিই। ব্লু, অরেঞ্জ, গ্রিন, পার্পেলে কিন্তু এরকম লাইটিং রয়েছে। তো ডেকোরেশনের দিক থেকে কিন্তু খুব সুন্দর কাজ করেছে সরকার ট্রাভেলস। তার সাথে কিন্তু এরকম উডেন ডিজাইন পেয়ে যাচ্ছে উপরটাতে সিলিংয়ে। আর এরকম কিন্তু ওভারঅল ডিজাইন হয়েছে। ইয়েলো প্যাচও রয়েছে সামনে, কিন্তু এরকম ব্লু, অরেঞ্জ, গ্রিন, পার্পেল এরকম বিভিন্ন লাইটিংয়ের কিন্তু রয়েছে। আর এই লাইটগুলো কিন্তু কন্টিনিউসলি কালার চেঞ্জ হচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। গাড়ির পেছনে খরচা প্রচুর করেছে, আর দেখতেও খুব সুন্দর করেছে কিন্তু সরকার ট্রাভেলস। আর এটা কিন্তু 61 সিটের বাস, তো বিশাল লম্বা বলা যেতে পারে, অনেকটাই বড়। তার সাথে সিটগুলো আরেকবার দেখিয়ে দিই। সোফা সোফা সিট রয়েছে। আর চার্জিং পয়েন্টটা কিন্তু এখানে রয়েছে, তো চার্জ করতে হবে। আর এখানে কিন্তু একটা ম্যাগাজিন হোল্ডারও সিটের পেছনে পেয়ে যাচ্ছ, একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছ, বটল হোল্ডার পেয়ে যাচ্ছ। তো এত কিছু ফেসিলিটিস তোমরা পাচ্ছ। আগে তোমাদের একবার দেখালাম, একবার লাইটটা জ্বালিয়েছে বলে ভালো করে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে।
তো গাড়ি জাস্ট ধর্মতলা ছেড়ে বেরোচ্ছে। আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি দীঘার উদ্দেশ্যে। তোমাদের করিডোরের টাইমটা দেখিয়ে দিই যদি বুঝতে পারো, 8:30 একটু উপরে। বেরোতে বেরোতে আরো লোক আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, 5-10 মিনিট। তবে গাড়ি একদম ফুল রয়েছে, তো গাড়ি একদম নন স্টপ কিন্তু যাবে। আচ্ছা, এবার তোমাদের সিট লেআউটটা দেখিয়ে দিই। গাড়ির ভেতরে কিন্তু 3x2 কম্বিনেশন রয়েছে। আমার বাঁদিকে হচ্ছে 3টে করে সিট, এবং আমার ডান দিকে হচ্ছে 2টো করে সিট। সিটের কমফোর্ট যদি তোমাদের বলি, আমার কিন্তু এই গাড়ির সিটগুলো বাসার গাড়ির সিটের থেকেও বেশ ভালো লেগেছে। খুব কমফোর্টেবল, খুব সুন্দর সুন্দর সিটগুলো। এটা দেখছো মাথাটা রেখে একদম আরাম করে যাওয়া যায়। এগুলো কিন্তু পুশব্যাক সিট। আর কি কি ফিচার্স রয়েছে ইন্টিরিয়ার দেখিয়ে দিই তোমাদের চটজলদি। সিটে দেখো সালাটা রয়েছে, ব্যাটিং রয়েছে, একটা সোফার মতো কিন্তু সিট দেওয়া হয়েছে। বেশ কমফোর্টেবল, বেশ সুন্দর। আর অরেঞ্জ কালারের টেক্সচার রয়েছে, মিক্সচার রয়েছে কালারের। তার সাথে এই হচ্ছে কিন্তু পুশব্যাক লেগার রয়েছে, দেখতে পাচ্ছ। পিঙ্ক কালারের কার্টেন্স রয়েছে। আমি একটু কার্টেনটা শুকিয়ে তাহলে আলোটা ভালো আসবে, তোমরা দেখাতে পারবো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং পয়েন্ট। তার সাথে এখানে এসি ভেন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে। এগুলো কিন্তু বেশ প্রিমিয়াম, বেশ ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে। টিভি পেয়ে যাচ্ছ গাড়িতে, ওয়াইফাই রয়েছে, সিসিটিভি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লাইট কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে। আর এসি ভেন্ট কিন্তু এরকমও রয়েছে, তার সাথে কিন্তু পুরো লাগাজ র্যাকও রয়েছে। তো কোনো প্রবলেম হবে না, সব মডার্ন ফেসিলিটি তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। তো ইন্টেরিয়ার দিক থেকে কিন্তু গাড়িটা বেশ সুন্দর বানিয়েছে আসলে বেশ ভালো লেগেছে। আরেকবার এদিকে সিটটাও দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ সিটগুলো কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করা আছে। আর একদম তোমাদের যেটা বললাম, গাড়ি একদম ফুল রয়েছে, কোনো সিট খালি নেই। আজকে বেশিরভাগ যাত্রাটাই আমি করবো হচ্ছে কেবিনে বসে। আরিফ অলরেডি বসে আছে, দেখতে পাচ্ছ হয়তো, এখানে বসে রয়েছে। যেটা বলছি তোমাদের বেশিরভাগ যাত্রাটা কেবিনে বসেই করবো, তোমাদের দেখাবো। আজকে কলকাতা থেকে দীঘা জার্নি অনেকদিন পরে। আশা করছি তোমাদের ইন্টেরিয়ারটা ভালো লাগলো, তোমাদের দেখাতে পেরেছি সবকিছু। খুব সুন্দর করেছে এই গাড়িটার ইন্টেরিয়ার। সত্যি সিটগুলো কিন্তু একদম বলতে গেলে মাখন। তোমরাও জানাও কমেন্ট করে কেমন লাগলো। বাকি কথা রাস্তায় যেতে যেতে করছে। বাইরে যা সূর্যমামা খেলা দেখাচ্ছে, মানে দীঘা পৌঁছে কি অবস্থা হবে সেটা নিয়েই ভাবছি। দীঘাতে আরো বেশি গরম হওয়ার কথা। তো যাই হোক, তোমাদের এবার গাড়ির টাইমিং গুলো বলে দিই। গাড়ির টাইম হচ্ছে কলকাতা থেকে সকাল 8:25 এবং দীঘা থেকে সন্ধ্যে 4:55। গাড়ি ভাড়া যদি তোমাদের বলে দিই, মিনিমাম তোমরা ধরে রাখো 350 টাকা মতো। এর সিজন বা অফ সিজন মতো ভাড়া আপ ডাউন হয়, তো মিনিমাম 350 তোমরা ধরে রাখতে পারো। এরপরে ভাড়াটা সিজন মতো বাড়তে পারে। আর এই হচ্ছে ডিটেলস। কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখিয়ে দিয়েছি, ভিডিওতেও লেখা থাকবে। তো ভিডিও তোমরা ফলো করতে থাকো, ভিডিওতে থাকবে কন্ট্যাক্ট নাম্বারও। এই হচ্ছে কথা। তো গাড়িতে কিন্তু তোমরা একটা এরকম কমপ্লিমেন্টারি 500 ml এর জলের বোতল পেয়ে যাচ্ছ। প্রত্যেক প্যাসেঞ্জারকে কিন্তু এই জলের বোতলটা দেওয়া হচ্ছে টিকিটের সাথে। হ্যাঁ, আচ্ছা নাম্বার সাবজেক্ট একটা যে ধরাবো আপনার ধরাবো না। তো আমরা চলে এসেছি এখন ধুলাগড় টোলের সামনে। এখানে অল্প জ্যাম রয়েছে, গাড়ি খুব ভালোই চলছে। তোমাদের যদি একবার আমি টাইমিংটা দেখিয়ে দিই তাহলে দেখো, প্রায় 9:20 বাজে। তো 1 ঘন্টা হয়নি, মোটামুটি ওই 50 মিনিট মতো হয়েছে ধর্মতলা থেকে ধুলাগড় অব্দি। ঠিকই আছে টাইম, খুব বেশি লেটও হয়নি, খুব বেশি আর্লিও হয়নি। অন টাইমই বলতে গেলে চলছে। পৌঁছে গেলাম আমরা কোলাঘাট, পৌঁছে গেলাম। 10 মিনিটের ব্রেক রয়েছে। প্রথমে তোমাদের ঘড়ি কাটায় দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 10:25। একটু দেরি হয়ে গেল, রাস্তায় এক দুজন প্যাসেঞ্জার আসতে অনেক দেরি করেছিল, তার জন্য দাঁড়িয়ে ছিল গাড়ি কিছুক্ষণ। তবে মোটামুটি বলতে গেলে অন টাইমই চলছে। 1.5 থেকে 2 ঘন্টাই লাগে কোলাঘাট আসতে, তো সেই ক্ষেত্রে ধরতে গেলে ঠিকই রয়েছে। কোলাঘাটে কোথায় দাঁড়িয়েছে তোমাদের দেখিয়ে দিই। এ হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
মেজরিটি গাড়ি কিন্তু যারা দীঘা যায় তারা এই হোটেলেই দাঁড়ায় খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য। তো আর এখানে দেখছো ডাব্লিউবিটিসি ভলভো, সামনে কিন্তু এক্সপ্রেস লাইনে ভলভো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এখানে সকালে জল খাবারটা সেরে নিই, তারপরে জার্নি আবার তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছে। এর পরেরটা দাদা আজকে কিছু আছে একদিন চলছে 5 দিন বন্ধ থাকে অফিস টাইমে স্যান্ডেল জমাতে পারলে ভালো হবে। আমাদের বারাসাত রুটটা দাঁড়িয়ে আছে, বারাসাত এটাই বিরিয়ানি। দেখা হলে করবো, দেখা হবে এক টাইপের হবে। একবার চাউল দেওয়ার পরে পরে কটা চলে অনেকগুলোই চলে। এখন আমরা পার করছি নাচিন্দার মন্দির, মায়ের মন্দির, জয় মা নাচিন্দার। রাস্তায় বহু জ্যাম ছিল, এখন পার করে আমরা এখন কাছের দিকে এগিয়ে চলেছি। তো এখন আমরা কিন্তু কাকি পার করলাম, সামনে তোমরা দেখতে পাচ্ছ রায়পুরের খুঁজারে ভলভো যাচ্ছে। আর এখন এখান থেকে দীঘা মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, তার একটু কম সময়। এখনো কিন্তু বেশ কিছুটা পথ বাকি রয়েছে। চলে গেল আছে ওই লেডিসটা সারা কেটে তাহলে আমি আবার দিয়ে দিল ওটা হবে তার
এখন আমরা ক্রস করছি চাউটকলা, অর্থাৎ বাঁদিকে চলে যাচ্ছে কিন্তু মন্দারমণি। রাস্তায় কিন্তু এখনো সামনে জ্যাম রয়েছে, অনেক গাড়ি রয়েছে সামনে যাচ্ছে পরপর। দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের দীঘা পৌঁছাতে। চলে এলাম আমরা ওল্ড দীঘা। গাড়ি ঘুরছে। এ হচ্ছে দীঘার জগন্নাথ পুরী। পৌঁছে গেলাম আমরা নিউ দীঘা। ঘড়ির কাটায় সময় বাজে প্রায় 1:30, এটা অফিসিয়াল পৌঁছানোর টাইম। তো জ্যাম থাকা সত্ত্বেও মোটামুটি আমরা টাইম মতোই চলে এসেছি। আর এখানে প্যাসেঞ্জার ড্রপ হচ্ছে এখন। এরপর আমরা যাব শেষ স্টপেজ, অর্থাৎ দীঘা বর্ডার অবধি। তো পৌঁছে গেলাম এখন দীঘা বর্ডার। ঘড়ির কাঁটা বাজে প্রায় 1:40। যে ওই নিউ দীঘা থেকে দীঘা বর্ডার আসতে যত সময় লাগে। তো জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর বাইরে এখন প্রচণ্ড রোদ, বেশিক্ষণ ভিডিওটা করবো না, এন্ডিংটা তোমাদের আরেকবার টাইমিংগুলো বলে দিই। ধর্মতলা থেকে 8:25 এবং দীঘা থেকে 4:55। গাড়ি ডেইলি চলে এবং মিনিমাম ভাড়া যেটা তোমাদের বললাম 350 টাকা। গাড়ির জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যতক্ষণ ভেতরে ছিলাম, আমি তো ভেতরে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সিটগুলো এত কমফোর্টেবল, এত ভালো, প্রচণ্ড কমফোর্টেবল সিট। যেটা ভলভো গাড়িতেও এরকম মোটামুটি সিট পাওয়া যায়। গাড়িতে কিন্তু বিশেষ খরচা করেছে মালিকবাবু। তা সব একদম টপ ক্লাস জিনিস কিন্তু গাড়িতে আবার একদম প্রোভাইড করেছে অ্যামিনিটিসের দিক থেকে। গাড়িটা তোমরা যারা ট্রাভেল করতে চাও কলকাতা থেকে দিয়ে, কলকাতা থেকে সুন্দর টাইম রয়েছে। যারা দূর থেকে আসো এই গাড়িটা আরামসে ধরতে পারবে। 8:25 তো 8:30 বেজে যায় মোটামুটি বেরোতে। তো এই গাড়িটা যা ট্রাভেল করতে পারো চাইলে, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে তোমাদের। রাস্তায় একটু জ্যাম ট্যাম ছিল, তার জন্য একটু দেরি হলো, আরও আগে ঢুকে যায় গাড়ি। তবে ভালো এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল। আমি মাস্ট রেকমেন্ড করবো সরকার ট্রাভেলসে এই গাড়িটা তোমরা
কিন্তু একবার ট্রাভেল করে দেখতে পারো। সরকার ট্রাভেলসে আরও নতুন নতুন কিন্তু গাড়ি আসছে, রুটও আসবে ভবিষ্যতে, তো সবই কিন্তু আপডেট আমি দেবো। বেশি কথা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা অবধি রাখছি। এখন দীঘা থেকে কিছুক্ষণ বাদে ফিরে যাব কলকাতা। তো টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দীঘা।